আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যাচ্ছি, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, এর আগের বার কয়েকবার আমি আমার ভিডিওতে দেখিয়েছি। তো অয়ন বলতেছে ওর ফ্রেন্ড ক্লাসমেটদের সাথে দেখা করবে। তো আমিও অনেক দিন যাবৎ বাসা থেকে বের হই না, তার জন্য বললাম চলো যাই, একটু বিকেলে ঘুরে আসি। আর এরকম পরিবেশে আসলে আসলে খুব ভালো লাগে। তো নুরমণি কিন্তু অনেক হ্যাপি। আসলে আমার মেয়েটা নুরমণি, আমি আগেও বলেছি, ও ঘুরতে খুব পছন্দ করে। জায়গাটা এত সুন্দর যে যার মনটা খুব খারাপ থাকবে, যদি সে এই জায়গাটা আসে তাদের মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। দেখতে থাকেন আমি কোথায় যাচ্ছি। ওয়াও, খুব সুন্দর না জায়গাটা? হ্যাঁ, এটা হলো 18 নম্বর সেক্টর, যে রাজুকে অ্যাপার্টমেন্টগুলো করে রেখেছে তার ধারেই এই বিলটা। আর এই বিলে কিন্তু প্রচুর মাছ, হ্যাঁ, অনেক মাছ এখানে চাষ করে। আর এই যে টং ঘরটা দেখতেছেন, এখানে কিন্তু যারা মাছ চাষ করে তারা কিন্তু রাতে পাহারা দেয়। তো আমি ঘুরে ঘুরে দেখছি, আর এই যে সূর্যটা, আর অনেক মানুষ এখানে আসে এই জায়গাটা এসে অনেক ছবি তোলে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই জায়গাটা। প্রায় আসি আমি। তো আজকে আমার মেয়ে আর মেয়ের ফ্রেন্ডদের নিয়ে আসলাম। এই তো নুরমণি, নুরমণি কিন্তু কক্সবাজার মনে করে, কক্সবাজার সাগর এটা মনে করে বারবার সাগর পানির দিকে যাচ্ছে। আমি বলছি না বাবা, এখানে নামা যাবে না। তো খুবই ভালো লাগছে এখানে এসে, এই নদীর ধারে এসে খুবই ভালো লাগছে। আসলে এরকম ভিউ দেখতে কার না ইচ্ছে করে বলুন তো? আর এখানে জাস্ট কয়েক মিনিট থাকলেই আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। আর আমাদের সাথে এসেছে অরিনের এক ফ্রেন্ডের আম্মু। ওনার সাথে আমার ফার্স্ট পরিচয় হলো এখানে এসে। তো অনেক দিন যাবৎ ওরা স্কুলে যায় না, তার জন্য ফোনে ফোনে ওদের যোগাযোগ হয়েছে যে ওরা একসাথে একটু ঘুরবে। আর ওরা কিন্তু ভীষণ এনজয় করছে তিনজনে একসাথে হয়ে। তো আমিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু কিছু মাছ মরে আছে, অবশ্যই দেখাবো। আসলে আজকের ভিডিওটি করা আমার মেয়ের একটু আনন্দময় মুহূর্ত। সেটা হলো ওর ফ্রেন্ডদের নিয়ে একটা স্মৃতি হিসাবে থাকবে আমার ব্লগে, তাই আমি আজকের ভিডিওটি করেছি। অনেকগুলো মাছ মরে আছে আমরা দেখলাম। এই তো খুব সুন্দর মাছ, এটা মনে হয় সরপুঁটি। স্কুল জীবনের ফ্রেন্ডদের কখনো বলা যায় না, খুবই মিস করি এখনও তাদের। আর আমি ক্যামেরায় বন্দি করলাম আমার মেয়ের এই অল্প একটু স্মৃতি। যখনও ভার্সিটিতে উঠবে, যখনও অনেক বড় হবে, তখন অবশ্যই এই ভিডিওটা দেখে ওর মনে পড়বে যে ও একসময় অনেক এনজয় করেছে ওর ফ্রেন্ডদের নিয়ে।
সো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনে দাঁড়াতে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কীরকম হলো, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন নদীর ধার থেকে এখন চলে যাচ্ছি। এখন চলে আসলাম আমরা সবজি খেতে। তো চাইছিলাম যে সবজি নিয়ে যাব, এখান থেকে লাউ শাক নিয়ে যাব। শাকটি কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর লাউও আছিল বড় বড় কচি কচি লাউ এখানে। তো লাউ সবজি ক্ষেতের মালিককে আর খুঁজে পেলাম না। আমরা অনেকক্ষণ চিল্লে বলছিলাম সবজি ক্ষেত কে লাগিয়েছে, সবজি ক্ষেত কে লাগিয়েছে, কিন্তু কারই সারা শব্দ পেলাম না। তো চলে আসলাম আমরা এখন একটু এখানে বসবো। তো চানাচুরওয়ালা ভাইয়া আমাদের চানাচুর বানিয়ে দিচ্ছে। তো এখন চলে আসলাম ফুচকার দোকানে, যেহেতু ওর ফ্রেন্ডদের নিয়ে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। তো এখন ফুচকা খাবো। তো ফুচকা ভাইয়া ফুচকা বানাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। আসলে ভালো লাগছিল ফুচকা বানানোগুলো। আমি একটু হাঁটছিলাম, তারপর বলি একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। কতদিন হলো এই দোকান? 1 বছর এখানেই? ভালো চলছে? চলে নাকি? তো এই তো আমরা এখন সবাই মিলে ফুচকা খাচ্ছি। তো ফুচকা খেতে খেতে আমি ব্লগটি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।